নমস্কার, আমি সৌভিক চক্রবর্তী। আপনারা দেখছেন জপায়ু ইউটিউব চ্যানেল। আজকের আলোচ্য বিষয়টি আপনারা সবাই থাম্বনেলে দেখেছেন, তবু আরেকবার আমি ক্লিয়ার করে দিই। আজকের বিষয়টি হচ্ছে যে কিছু কিছু মানুষ থাকে যারা সোনার চামচ নিয়েই জন্মগ্রহণ করে, কিন্তু আবার উল্টো দিকে এমন কিছু মানুষও থাকে যাদের জন্মটা হয় কোনো গরিব পরিবারে। ছোট থেকেই তাদেরকে স্ট্রাগল করতে হয়। কেন এমনটা হয়? ভগবান সবার সাথে এরকম কেন করেন, বা কিছু কিছু মানুষের সাথে এমন কেন করেন যে তাদের জন্মকুণ্ডলীর মধ্যে এত স্ট্রাগল লিখে দেন, আর কিছু ব্যক্তির জন্মকুণ্ডলীতে কোনো স্ট্রাগল থাকে না, জন্মেই সোনার চামচ মুখে? কেন এমনটা হয়? জন্মকুণ্ডলীতে কি এমন সমস্যা থাকে যার জন্য জীবনে স্ট্রাগলের পরিমাণ খুব বেড়ে যায়, অতিরিক্ত পরিমাণে স্ট্রাগল করতে হয়? কি এমন কারণ থাকতে পারে? তো সেই বিষয়টি নিয়েই আজকের এই সম্পূর্ণ ভিডিওটি শুরু করার আগে সকলকে একবার মনে করিয়ে দিই, চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ জ্যোতিষ সংক্রান্ত আরো অনেক ভিডিও এই চ্যানেলের মধ্যে আসবে। আর সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সবার আগে ভিডিও পোস্ট হলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। সবার একটি জন্মকুণ্ডলী থাকে, এবং সেই জন্মকুণ্ডলীর মধ্যে একটি লগ্ন, একটি রাশি এবং বিভিন্ন স্থানে গ্রহরা অবস্থান করে। তো জ্যোতিষীরা প্রধানত লগ্ন থেকেই বিচার করে থাকেন, পরবর্তীতে চন্দ্র থেকে বিচার হয়। তো লগ্ন থেকে যখন বিচার হয়, সেই লগ্ন থেকে বেশ কিছু জিনিস বিচার হয়। যেমন লগ্ন থেকে আপনি কিরকম, আপনার মধ্যে কতটা বুদ্ধি থাকবে, কিভাবে আপনি সবার কাছে পরিচিত হয়ে উঠবেন, এইসব বিষয়গুলো দেখা হয়। এছাড়া আপনার উচ্চতা, আপনার গায়ের রং ইত্যাদি ইত্যাদি আরো অনেক বিষয় দেখা হয়। তো আজকের বিষয়টি সেটা নয়। লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাব একটি হয়। এই ষষ্ঠ ভাব জ্যোতিষের মধ্যে গুরুত্বপূর্ণ একটি ভাব। জ্যোতিষীরা একে অশুভ ভাব বলেও ধরেন, কিন্তু এই অশুভ ভাবটি আপনার জীবনে অনেক ভালো জিনিসও আনে, অনেক খারাপ জিনিসও আনে। অশুভ বলার কারণ এই ষষ্ঠ ভাবটির মধ্যে আপনার বিভিন্ন রকম ভাবে ক্ষতি করার সম্ভাবনা থাকে। এছাড়া আপনার শত্রু, আপনার রোগ, আপনার ঋণ ইত্যাদি বিষয়গুলো এই ভাব থেকে দেখা হয়। এই কারণেই এই ভাবটিকে জ্যোতিষীরা অশুভ ভাব বলে দাবি করেন। কিন্তু এই ভাবটি অতটাও অশুভত্ব দেয় না যখন আপনি এই ভাবটি সঠিক ব্যবহার করেন। এবার আমি ষষ্ঠ ভাবের কথা কেন বললাম? এই ষষ্ঠ ভাব ছাড়াও আরো একটি ভাব আছে, যেটিকে বলা হয় অষ্টম ভাব। সেই ভাব থেকে আপনার মৃত্যুর কারণ, আপনার কোথায় কোথায় বাধা তৈরি হবে ইত্যাদি আরো অনেক বিষয় বিচার করা হয়। তো এই ষষ্ঠ আর অষ্টম ভাব আপনার জন্মকুণ্ডলীতে আপনার স্ট্রাগলের কারণ হয়ে দাঁড়ায়। কেন না, আপনার ষষ্ঠপতি যদি কোনোভাবে অষ্টম ভাবের মধ্যে বসে থাকে, তাহলেই কিন্তু আপনার জীবনে স্ট্রাগল হতেই হবে। আপনি যদি রাজার ছেলে হয়েও জন্মান, তাহলেও কিন্তু আপনার রাজত্ব চলে যেতে পারে এবং আপনার জীবনে স্ট্রাগল নেমে আসতে পারে। যদিও রাজত্ব না যায়, তাহলেও কিন্তু আপনার জীবনে কোনো না কোনো একটা কারণে স্ট্রাগল আসবেই, এটা একদম গ্যারান্টেড। যদি আপনার ষষ্ঠ ভাবের অধিপতি, যে ষষ্ঠ ভাব যেটি হবে সেই রাশিটির অধিপতি অষ্টম ভাবের মধ্যে গিয়ে বসে যায়, তাহলে গ্যারান্টেড বলতে পারেন যে আপনার জীবনে স্ট্রাগল হবেই। এছাড়া স্ট্রাগলের জন্য কোন গ্রহটা দায়ী, কোন গ্রহটা আপনার জীবনে অতিরিক্ত পরিমাণে স্ট্রাগল এনে দেয়? 9টি গ্রহের মধ্যে যে গ্রহটি সব থেকে শুভ, সেই গ্রহটি কিন্তু আপনার জীবনে স্ট্রাগল এনে দেয়। ভেবে একটু অবাক হচ্ছেন না? যে গ্রহটা সব থেকে শুভ, সেই গ্রহটা জীবনে স্ট্রাগল কিভাবে এনে দিতে পারে? আমাদের এই জ্যোতিষশাস্ত্রের মধ্যে 9টি গ্রহ আছে। সেই 9টি গ্রহের মধ্যে সব থেকে শুভ গ্রহ হচ্ছে দেবগুরু বৃহস্পতি। এই বৃহস্পতি যদি কারুর জন্মকুণ্ডলীর লগ্ন ভাবের মধ্যেই বসে থাকে, তাহলে কিন্তু তার জীবনে স্ট্রাগল হবেই। তাকে জীবনে বড় হতে গেলে অবশ্যই স্ট্রাগল করতে হবে। যার যে ভাবের মধ্যে বৃহস্পতি গ্রহটি বসে যাবে, তার সেই ভাব সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু স্ট্রাগল থাকতে হবে। স্ট্রাগল থাকলেই তবে সে কিন্তু উন্নতি করতে পারবে, না হলে কিন্তু বৃহস্পতির এক ফোঁটাও আশীর্বাদ সে পাবে না। তাই অবশ্যই জিনিসগুলো মাথায় রাখবেন যে আপনার ষষ্ঠ ভাবের অধিপতি যদি কোনোভাবে অষ্টম ভাবে চলে যায়, তাহলে আপনার জীবনে স্ট্রাগল আসবেই। যদি আপনার জীবনে স্ট্রাগল আসে, তার কারণ এটি একটি হতে পারে। এছাড়াও
আপনার লগ্ন ভাবের মধ্যে যদি বৃহস্পতি থাকে তাহলে আপনার জীবনে পদে পদে স্ট্রাগল আসবে। যদি আপনার দশম ভাবে বসে থাকে তাহলে আপনার জীবনে উন্নতি হবে, এটা আমার 100% গ্যারেন্টেড। কিন্তু আপনার দশম ভাব অর্থাৎ আপনার কর্মের ভাব, সেইখানে যদি বৃহস্পতি বসে থাকে তাহলে কিন্তু আপনার কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে ভীষণভাবে স্ট্রাগল আসবে এবং আপনাকে সারা জীবন কর্ম নিয়ে স্ট্রাগল করে যেতেই হবে। হয়তো কাজ চলে যেতে পারে, নতুন নতুন কিছু কাজের আপগ্রেডেশন আসতে পারে, ভালো ওর থেকে ভালো আরো কাজ আসতে পারে, কিন্তু সেই কাজটি খুঁজতে যে পরিমাণ কষ্টটি আপনার হবে সেটাই কিন্তু আপনার জীবনে স্ট্রাগল। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কিছু ইনফরমেশন পেয়ে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এছাড়া আপনারা যদি আমার থেকে জ্যোতিষ বিচারের জন্য যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। আমি শ্রী সৌভিক চক্রবর্তী, জ্যোতিষে অনেকগুলি ডিগ্রি হাসিল করেছি এবং সকলের সঠিকভাবে জ্যোতিষ বিচার করার চেষ্টা করি এবং খুব সহজ পদ্ধতিতে আপনাদের জীবনে উন্নতি করতে আমি সাহায্য করি। তাই চ্যানেলের নামটিও দিয়েছি জপায়ু দ্য লাইফ চেঞ্জার। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন। নমস্কার।